হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আর এইদিকে চলছিল আমাদের রিলসের ভিডিও। হ্যাঁ, ভিডিওস বানাচ্ছিলাম। আর এইদিকে পরের দিন চড়কের দিন বানিয়েছিলাম ফ্রাইড রাইস, বিরিয়ানি আর চিকেন কষা। ভীষণ টেস্টি হয়েছিল। দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর এই দেখো, চড়ক ঠাকুরটাকে নিয়ে আসছে নাচাতে নাচাতে। হ্যাঁ, আর চড়ক ঠাকুর যে স্বয়ং শিবজি আমার কিন্তু আগে জানা ছিল না। তো যাই হোক, আর প্রত্যেকটা বার না এইভাবেই নাচানো হয়, নাচাতে নাচাতে নিয়ে আসা হয়। কিন্তু আমি কখনোই দেখিনি, কারণ আসিনি, মেলা দেখতে এসেছি সন্ধ্যাবেলার দিকে। আর এই দিকে চড়ক ঘোরানো আমার প্রথমবার দেখা। এত বড় হলাম, আমাদের নিজেদের গ্রাম কিন্তু কখনো দেখিনি, কারণ মেলাই শুধু দেখতে আসি, চড়ক ঘোরানো দেখতে আসি না। কিন্তু বাবারা বলে আগেতে সন্ন্যাসীদের নিয়ে চড়ক ঘোরানো হতো, এখন এভাবে গ্রামের লোকেদের নিয়ে ঘোরানো হচ্ছে। কেন আমি ঠিক জানি না, তবে তোমাদের ওখানে যদি চড়ক ঘোরানো হয় কীভাবে হয় আমাকে একটু কমেন্টে জানিও। আর এই দিকে দেখো, সন্ধ্যা হয়ে গেছিলো প্রায়। আমরা তো ভেবেছিলাম তাড়াতাড়ি ঘোরাবে 4:30-র দিকে, কিন্তু সন্ধ্যাই হয়ে গেছিলো, 5টার দিকে ঘোরাচ্ছিলো। তোমরা তো দেখে বুঝতেই পারছিলো, 5টা থেকে 5:30 থেকে শুরু হয়েছিল। তো যাই হোক, তারপর আবার সন্ধ্যায় সন্ধ্যার সময় বাড়ি ফিরে আবার রেডি হয়ে আবার মেলায় গেলাম। মেলার ভিডিওস আমি তুলতে পারিনি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এই দিকে দেখো কত স্পিডে ঘোরাচ্ছে, তাই না? হ্যাঁ, আর একজনের তো মাথায় পুরো লেগে গেছিলো, সাইডেই দাঁড়িয়েছিল বলে। তো যাই হোক, আমাকে অবশ্যই জানিও তোমাদের ওই সাইডে কেমন ঘোরায় কিন্তু। হ্যাঁ, তো হ্যাঁ, শুভ পয়লা বৈশাখ সকলকে জানাই। আর সকলে ভালো থেকো। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা।